মাদ্রাসা শিক্ষা দুনিয়ার চরিত্র রক্ষক। কি রক্ষক? দুনিয়ার চরিত্র রক্ষক। ছোট্ট করে একটা উদাহরণ দেই। আপনি দেখবেন যেই সব দেশে পর্দা নাই বা পর্দার বিধান নাই, অথবা পর্দা করেই না, একেবারে অশ্লীল ভাবে চলাফেরা করে, ওই সমস্ত দেশের মেয়েরা পর্দাবিহীন বেহায়াপনা ভাবে রাস্তাঘাটে চলাফেরা করার কারণে একটা মেয়েরও সতীত্ব নেই। আপনারা সতীত্ব বোঝেন তো? একটা মেয়েরও চরিত্র ঠিক নেই। তারা কখন কোথায় কোন পুরুষের সাথে কোথায় বসবাস করে এটা তারা জানেই না। অগণিত পুরুষদের সাথে, অগণিত ছেলেদের সাথে তাদের কি চলাফেরা, এবং এই চলাফেরার করার কারণে অগণিত পুরুষই একজন নারীর সতীত্ব নিয়ে যায়। দেখবেন যে সমস্ত দেশে পর্দা নাই বা এই সমস্ত বেহায়া বা নির্লজ্জ ভাবে চলাফেরা করে, ওই সমস্ত দেশে দেখবেন বাচ্চা জন্ম দেওয়ার পর সরকারিভাবে জন্ম নিবন্ধন করতে হয়। কি? জন্ম নিবন্ধন করতে হয়। আর ওই জন্ম নিবন্ধন করতে গিয়ে ওই দেশের আইন থাকে বা বিধান থাকে যে বাপের নাম প্রয়োজন হয় না, মায়ের নাম দিয়ে জন্ম নিবন্ধন করতে হয় বা করে। তো বাপের নাম দেয় না কেন? কারণ ওই মহিলা, ওই মা জানেই না তার সন্তান তার কি বাপ, তার সন্তানের বাবাকে সে জানেই না, কারণ অগণিত পুরুষদের সাথে তার কি ছিল? সম্পর্ক ছিল। বাংলাদেশেও দেখবেন এই যে পর্দাকে কেন্দ্র করে কিছু বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসররা পর্দাকে নিয়ে কি করে? প্রোপাগান্ডা চালায়। বলে কালো হেলমেটে তারা তাদের এই শরীরকে কি রাখে? দেখে রাখে। অশ্লীল ভাবে তারা পর্দাকে বেহায়াপনা ভাবে উপস্থাপন করতে চায়। এজন্য 4 নম্বর যেই উপকারিতা দুনিয়ার মানুষদের জন্য, সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষাই একমাত্র দুনিয়াবী মানুষদের জন্য চরিত্র রক্ষক। এখনো পর্যন্ত মাদ্রাসা শিক্ষার কারণে কমপক্ষে এতটুকু হয় যে বিয়েটা করে তারা সম্পর্কে জানায়, হাজার কিছু করার পরেও। যারা পর্দা করে চলাফেরা করে তাদের চরিত্র ঠিক রয়েছে, কিন্তু দুনিয়ার মধ্যে যারা পর্দা করে চলে না, একজন মেয়েরও, একজন ছেলেরও চরিত্র ঠিক নেই, একজন মেয়েরও সতীত্ব ঠিক নেই। তাহলে এই চরিত্র শিক্ষা একমাত্র কোন জায়গায় দেওয়া হয়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসা প্রতিষ্ঠানে? মাদ্রাসা প্রতিষ্ঠানে।